রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির কর্মী সভা মঙ্গলবার বিকেলে মুক্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা কাজী রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল খায়ের মুকসুদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুর রহমান মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, কাজী মোর্শেদ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা আরাফাত রহমান কোকর, যুব ক্রীড়া সংসদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, শ্রমিক দলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সরকারি কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সহ অনেকে। 2009 সালে দায়িত্ব নিয়ে ইউনিয়নের নেওয়ার পরে আমার এই মাথা 18 ছিলে 5 লক্ষ টাকার গরু নিয়ে গেছে একদিনে, ছাগলের ফার্ম ছিল নিয়ে গেছে, 15 লক্ষ টাকার মাছ পুকুর লুট করে নিয়ে গেছে, 3বার হিট খাইছি। যাই হোক, দুঃখ নাই, আজকে আপনাদেরকে নিয়ে এক জায়গায় বসে 2-4টা ফিল আপ করার পরে আপনারা সম্মিলিত ভাবে আপনার ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সিনিয়র সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। আপনারাই কিন্তু দলের প্রাণ, কারণ একটা কথা আছে, তৃণমূলই হলো দলের প্রাণ। আর এই তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটাই হলো আমাদের তারেক জিয়ার মনোভাব। তো আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা যাতে প্রমাণ করতে পারেন, আপনাদের এই ওয়ার্ডে বিগত দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল তথা ব্যক্তিদের ভোর রাতে হোক, রাতে 2টা বাজে হোক, সকালে হোক, যখন খুশি ডাকছেন, যারে পাশে পাইছেন তাকে আপনারা নেতা বানাবেন। এই ধরনের লোককে যদি আপনারা নেতা না বানান, এই লোককে যদি নেতা না বানান, সামান্য স্বার্থের লোভে একজনের চায় কাপ খাওয়াইছে দেখে যে তাকে সমর্থন করবেন, সামনে দেখবেন যে স্ত্রী আর কুত্তাওয়ালা লোক প্রাইভেট কার লই আইব আপনার কাছে নেতা হইতে ভোটের। যে আমরা 16 বছর নির্যাতিত, সেই 16 বছর নির্যাতনের পরে 5 আগস্ট আল্লাহর অসীম কোন রহমতে আজকে আমরা এখানে একত্রিত হয়ে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দলটা এমন একটা সুসংগঠিত শহীদ জিয়ার আদর্শের দল, বড় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা কিন্তু পালিয়ে যাওয়ার দল নয়। যাদের দ্বারা আপনারা উপকৃত হবেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং যেন ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনারা সুযোগ সুবিধা পান। এবং যে আমরা 16 বছর নির্যাতিত, সেই 16 বছর নির্যাতনের পরে 5 আগস্ট আল্লাহর অসীম কোন রহমতে আজকে আমরা এখানে একত্রিত হয়ে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়ার্ড কর্তৃক আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত বিএনপি সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, আরো উপস্থিত আছেন 9 নং ভোলাকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ওহিদ মোল্লা সাহেব, আরো উপস্থিত আছেন 9 নং ভোলাকোট ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব নুরুন নবী ভাই সাহেব, আরো উপস্থিত আছেন 9 নং ভোলাকোট ইউনিয়নের পাড়া উদয়পুর মুক্তপুর হাপানিয়া মুরব্বিয়ান, ছোট ভাইরা, সবাই আসসালামু আলাইকুম। বিগত দিনে সব খোঁজ খবর আপনারা জানেন, আমি কি নির্যাতিত হয়েছি, মামলা হামলা, জেল জুলুম আমি নির্বাচন করছি, এটা মুক্তপুরবাসী সবচেয়ে বেশি দেখছি। মামলা সব আপনারা সবে জানেন। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ন্যায্য বিচার করবেন। আল্লাহ ক্ষতি আমার দেখ পারেন না, যে অঙ্কতি আল্লাহ আমার ক্ষতি করেন আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই কিছু। আল্লাহ এই ওয়ার্ডে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম, আমাদের ছোট ভাই জাহাঙ্গীর ছিল সেক্রেটারি। বিগত দিনে আমরা এই দায়িত্ব পালন করছি। আমি আশা করি এমন কেউ নাই যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন আমাদের ওয়ার্ডের
বা ইউনিয়নের যে বলবে আমরা এমন আমাদের দ্বারা কারো ক্ষতি হয়েছে। এখন আমরা কিন্তু বর্তমানে যে পরামর্শ মিটিং, এটা আজকে আমাদের চলছে 21 তারিখ 2025। তো আমরা কিন্তু এটা আমাদের দলটা এমন একটা সুসংগঠিত শহীদ জিয়ার আদর্শের দল, বড়া দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা কিন্তু পালিয়ে যাওয়ার দল না, এখানে নেতা কর্মীও পালিয়ে যাওয়ার নেতা। এটা দেশে থাকবে, কারণ আমরা তো বাঙালি না, আমরা বাংলাদেশ। তো বাংলাদেশি হিসেবে আমরা সবাই মনে করেন একজোট হই, এখানে কোনো আমাদের কোন মধ্যে কোনো গ্রুপিং নাই। আমি যেটা আজকে মেসেজ পাইছি রামগঞ্জে, সেটা হলো আমাদের ওই যে উপদেষ্টা মাহফুজ আলম 25 তারিখে রামগঞ্জে আসবে, 26 তারিখে একটা মিটিং হবে। মিটিং হলে আমাদেরকে যে কেন্দ্রীয় ভাবে যে ফর্মটা দিবে, আমাদের মানে যে ওয়ার্ডের যে বিএনপির লোকজন ওখানে সম্পর্কিত হবে, প্রত্যেকটা বিএনপির লোক, এখানে কোনো অনুপ্রবেশকারী, কারণ বিএনপিতে লোকের অভাব নাই। উপজেলা যুবদলের নেতা জনাব হাফিজ আহমেদ ভাই সহ উপস্থিত অত্র ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সবাইকে আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী। যাদের দ্বারা আপনারা উপকৃত হবেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং যেন ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনারা সুযোগ সুবিধা পান। এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতাদের কাছে আমি অনুরোধ জানাবো, ওয়ার্ডের যারা বিগত দিনে দুর্দিনে ছিল প্লাস এবং অন্যান্য দলের লোকজন তাদের কাছ থেকে সহযোগিতা পাবে, তাদেরকে আপনারা নেতা নির্বাচন করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। এটা মুক্তারপুরবাসী সবচেয়ে বেশি দেখছে মামলা, সব আপনারা সবে জানেন। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা ন্যায্য বিচার করবেন। ন্যায্য বিচারে আমি যদি মনে করেন আপনাদের উপকারে আসি, বিগত দিনে আমি ছিলাম, সামনেও আমি থাকতে চাই, এবং আমার কথা হয়েছে আপনারা ন্যায্য বিচার করি। যারা নেতৃত্বে থাকতে চান আনেন, কোনো সমস্যা নাই, তবে আমিও একজন প্রার্থী আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। একটা নির্বাচন হবে, আপনারা এই আমাদের 4 গ্রাম নিয়ে যারা ক্যান্ডিডেট হবে, যাদেরকে আপনাদের ভালো লাগবে, আপনারা তাদেরকে সংযুক্ত করবেন আপনাদের পছন্দ মতো। এবং যদি মনে করেন সাবেক যারা আছেন ওনারা আপনাদের বিগত দিনে সব খোঁজ খবর আপনারা